যীশুখ্রিস্ট বলে গেছেন, সন অফ ম্যান ইজ দি সন অফ গড। যাকে আমরা সন অফ গড বলছি, তিনি অ্যাকচুয়ালি সন অফ ম্যান। তিনি সন অফ ম্যান হয়ে এসেছেন বলেই আমরা সন অফ গডকে চিনতে পারছি। যেমন আমরা বিজ্ঞানে পড়ি, এই হাওয়ার মধ্যে জল আছে, কিন্তু জলীয় বাষ্প আছে। একটা ঠান্ডা বোতল নিয়ে আসলে বোঝা যায়, ওর বাইরে কনডেন্স করে ওয়াটার ড্রপলেট দেখা যায়। তার মানে জল ছিল বাইরে, মূর্ত হয়নি। হরিণের পিছনে একটা বাঘ তারা করেছে, হরিণ ভিতর থেকে আশপাশ করছে, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো, তা হিমাং প্রপন্নম, আমার রক্ষা করো, ত্রাণ দাও। তার কাছে চাইছে। সবার ভিতরে এই যে অস্তিত্বের আকুতিটা, সবার ভিতরে এই যে আমি থাকতে চাই, আমার একটা বাচ্চার সামনে এরকম করে দিলেও চোখটা এরকম করে, চোখটা রক্ষা করে রাখতে চায়। এই যে থাকতে চাওয়ার যে ভাব ছড়িয়ে রয়েছে এই ভূমায়, এই সব কিছুর মধ্যে, এই লোকে, লোক বলে না, স্বর্গলোক, দেবলোক, পাতাল, এই লোক, এই ফিল্ডে ফিজিক্সের ভাষায়, ওইটা ওই জলীয় বাষ্পর মতো আছে, বাট দেখতে পাচ্ছি না। ওই সবার মিলিত আকুতিটা এক জায়গায় এসে যদি দেখতে পাই, যে রূপটা নেয়, তিনি হচ্ছেন এই নরনারায়ণ পুরুষোত্তম। এমন এই যুগে সেই মানুষটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যুগে যুগে একই মানুষ একই যেন একটা কাঠামো নিয়ে আসে, ফ্লেভার আলাদা হয় ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। যেমন আজ থেকে 50 বছর আগে টেলিফোন ছিল, অন্যরকম টেলিফোন ছিল, কাজ ধর্মটা সেম ছিল, যে কানেক্টিভিটি, কিন্তু ধর্মটা কিন্তু সেম।